সেদিন কই এহিন বই মনে করেন আমার বোট ফালাই দেওয়া চলতো বনে ডোপ্পর কালে ডালি দিয়ে পানি উঠে গেছে। আমরা আছি গঙ্গামতি খাল, এটা কুয়াকাটা মেইন সমুদ্র সৈকত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তাই না? আমরা এসেছি, দুই পার অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ডে কুয়াকাটার। তো আমরা এই খালের বিষয়ে তার সঙ্গে একটু তথ্য নেই। এই খালটা আসলে কোন দিকে গেছে? কাল কাল ধলাই মার্কেট আমার গেছে। ধলাই মার্কেট? ধলাই মার্কেট সেটা কোথায়? এটা অনেক ওদিকে। আচ্ছা, আর ওদিকে তো এই এদিকে তো সাগর। হ্যাঁ, তো এখানে বৃষ্টির দিনে কি আরো ঢেউ বেশি থাকে? অনেক বেশি থাকে ঢেউ। তাই? হ্যাঁ ঢেউ বেশি থাকে, আবার এই যে জায়গাটা এই জায়গায় মনে করেন বহুত বোট মোটও ভরে এতে। ডুবে যায়? হ্যাঁ ডুবে যায় তুবনে। বাপরে বাপ। এখান থেকে আপনার যদি একটু দেখাই, এই যে নৌকাটা পার হতে হয়, তো এই খেয়া পার হয়ে তারপর আমরা গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ড। খেয়া পার হতে 50 টাকা ভাড়া নেয় বাইকে, একজন মানুষ সহ। আচ্ছা, আপনারা কি মাছ ধরার নৌকা এটা? এটা কাঁকড়া ধরা নৌকা, কাঁকড়া ধরি। কাঁকড়া ধরারও আলাদা নৌকা? হ্যাঁ আলাদা নৌকা। সেটা কিরকম ধরেন? এটা ধরি চাই দিয়ে, চাইয়ের মধ্যে মাছ বাঁধিয়ে দিই, আদার বাঁধিয়ে দিই, হেবে ধরি। কি মাছ বাঁধেন? পাঙ্গাস মাছ। কুটি কুটি করে কেটে? হ্যাঁ কুটি কুটি করে কেটে হেবর দিয়া ওই হোলির মধ্যে বাঁধিয়ে চাইয়ের মধ্যে ভরি দিই। তারপর কি পরিমাণ পান এক একদিন সমুদ্রে গেলে? প্রতিদিনই কি চলে আসেন আবার? ও প্রতিদিন চলে দেন, কোনোদিন 10,000 টাকা, কোনোদিন 5,000 হয়, আবার কোনোদিন হয় না, আবার কোনো না, বেশি হয়। সমুদ্রে যান কোন সময়? যাই আমরা সকালে যাই হালাই থেকে আবার সন্ধ্যায় যে উড়ি যাই। ও, গিয়ে প্রথমে ফেলে আসেন? হয়তো ফালাই যাইছি সকালে, আবার মনে করেন সন্ধ্যা যে উড়ি যাই। সমুদ্রের কতটুকু ভিতরে ফালান? অনেক দূরে, মনে করেন তো 20 কিলো মাঝে গেছি হিন্দি। এটা নিয়ে 20 কিলো মাঝে যান? হ্যাঁ 20 কিলো মাঝে আছি। ওই চাই পেতে আসছেন? হ্যাঁ চাই পেতে আসছি। কত কেজি পান আনুমানিক? এনেকি মনে করেন ওটা ঠিক নেই, 300 আছে, 400 আছে, 500 টাকা আছে, আবার 100 টাকা আছে কেজি। ওটা গ্রেডে গ্রেডে পয়সা, ওটা বড় ছোট আছে না। কয়জন থাকেন ট্রলারে? ওটা 4 জন। 4 জনের খরচাপাতি ঠিকভাবে উঠে? ওড়ে সময় তো ওড়ে, আবার সময় তো ওড়ে না, সব দিন তো এক সমান হয় না। এটার কি নির্দিষ্ট কোনো সিজন আছে আপনাদের? এটা সিজনে 2 মাস, চৈত্র বৈশাখী 2 মাস, এরপর কাঁকড়া থাকে না। বর্ষা বৃষ্টি হইলে আর কাঁকড়া হয় না, বৃষ্টি ফেলি আসতে কাঁকড়াটা ডুবে যায়। ওই যাইটা? ওটা মাটির মধ্যে হাঁটতে যায়। তাহলে বাকি সময়গুলো করেন কি বছরে? বছর বাকি সেখানে বাড়ি আলাইলেরি করি। আচ্ছা, সমুদ্রে যে এই যে যান, কখনো কি ঝড় বন্যায় পড়ছেন? আর ঝড় বন্যায় তো অনেক পড়ি। একটা অভিজ্ঞতা বলেন তো, যেদিন খুব বেশি ভয় পাইছিলেন, এরকম অভিজ্ঞতা আছে? সেদিন কই এহিন বই মনে করেন আমার বোট ফালাই দেওয়া চলতো বনে ডোপ্পর কালে ডালি দিয়ে পানি উঠে গেছে। এই কালে ডোপ্পর কালে। তারপর কি করলেন? তারপর আল্লাহ হারাইছে, আবার মনে করেন এই যে ঢেউ গেছি কি আসতে এই গেছে, ঠিক হয়ে গেছে। মাছ ধরার ইসে নাকি কেউ গেলে তারা নাকি বমি টমি করে, এই বিষয়টা কি? ওটা যদি বন বেশি থাকে তাহলে বমি করে, আবার বমির ওষুধ যদি লই যায় তার বমি হইবে না। বমি ট্যাবলেট আছে, মাথা ব্যথা ট্যাবলেট আছে, ওগুলো খাইলে আর কোনো সময় বমি হইবে না। ও, তাহলে আমি যদি চাই আপনারা আমার নেবেন? যাইবেন, অসুবিধা কি, ঘুরতে যাইবেন, সমস্যা নেই। খাওয়া দাওয়া কোথায় হয়? খাওয়া তো আমরা বোটের মধ্যে ফাঁকশা করে খাই। পাকশাক সাধারণত কি কি করেন? যে হাড়ি পেতে সবই আছে, মনে করেন ডাল, মনে করেন আলু, মাছ, শাক সবজি, যে কাজের হয় কেলে এটি খাই। খাবার বানিয়ে নিয়ে যান? হ্যাঁ খাবার নিয়ে যাই। আপনার বাড়িতে কয়জন লোক আছে? আমরা বাড়িতে আছি 5 জন। কখনো এমন হয়েছে যে মনে হয়েছে যে আর ফিরে আসতে পারবেন না, এমন বিপদে পড়ছেন? এরকম বিপদ হয়, বহুত হয়। ধরেন বিপদে পড়ছেন, তখন তো কেউ মোবাইলেও কাউকে পাবেন না। তখন সমুদ্রে যখন একা যান, বিপদের মধ্যে 4 জন মানুষ যান, তো ধরেন মোবাইল নেটওয়ার্কও নাই, যদি তলায় যান, এমন চিন্তা হয় যে আমার বাড়ি তো জানবেও না যে আমি মরে গেছি, তখন কেমন লাগে? না হ্যাঁ কেউ জানবে না, কেউ জানবে না। হয়তো যদি ভাষা অবস্থায় কোনো বোর্ডে পায় তারা উড়েই লইবে, এছাড়া কোনো পথ নেই। মরে গেলে লাশও পাবে কিনা নিশ্চিত নাই। অত পাইতেও পারে, নাও পাইতে পারে, ওরকম শিওর নেই। তাহলে এই পেশাটাই আপনার আসলে কি খারাপ লাগে না যে এই পেশায় থাকবো না অন্য খারাপ পেশায়? জানে, একজনে একটা কাজ শিখছে, সেইটা করে দেন, হাজার হাজার কোটি কোটি জাইলে সাগরে। সবাই তো আর চাষিকে করতে পারে না। আচ্ছা, আপনার এই ট্রলার ইঞ্জিন কেমন শক্তিশালী? মোটামুটি আমার 28 ইঞ্চিল তো। এটা কত কিলোমিটার যায় ঘন্টায়? ঘন্টায় মনে করেন 5 কিলো দৌড়াইবে, 5 কিলো 7 কিলো এরকম দৌড়াইবে। আবার কাঁকড়া আজকে ধরতে যাবেন? আজকে যাবো, আবার সন্ধ্যার সময় উঠুম, আসার দিকে যাম। এটা আনছি ধরি, ওই কটা আছে ডরায়, হ্যাঁ নিচে আছে। আচ্ছা, যখন ঝড় বন্যা হয়, বৃষ্টি হয়, তখন আপনাদের এখানে তো এমন কোনো জায়গা আছে যেখানে থাকলে পানি পড়বে না? না এই যে ধরবান হইলে মনে করেন জায়গা আছে, খালি সোর মধ্যে থাকতে হবে, ওখানে পানি পড়বে না। ওখানে কি পানি পড়ে না ওখানে? না ওটার মধ্যে পড়ে না, কিন্তু এগুলো বাইরে পড়বে। এই লেন্সিল। আচ্ছা, এমন কখন হয়েছে সমুদ্রের মধ্যে কি ইঞ্জিন বিকল হয়ে গেছে, কাজ করে না? না হেরম হয় না, এবার বইলে মনে করেন পাশে পড়ে থাকলে টানি লিয়ে আই ফিরি। ওরে আল্লাহ, মানে প্রত্যেকটা পদে পদে আপনাদের অনিশ্চয়তা। বেশি বোট হয় কি লিখে দেখা যায়, একটা ইঞ্জিন সমস্যা হয়ে গেছে, আর একটা বোধে টানি লিয়ে আই ফিরছে খুলে, আইয়ে খুলে আবার ফিটে দিয়ে হারিয়ে লাই। আচ্ছা, আপনাদের আজকে কাঁকড়া মোটেও পাইছিলেন? হ্যাঁ পাইছি গেছে। একটু দেখানো যায় কাঁকড়া? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, একটু কাঁকড়া দেখান আমাদের আজকে। বাহ,
একেবারে জীবন্ত কাঁকড়া। বাহ, এক একটা সাইজও ভালো সাইজ। এরকম কতগুলো আজকে পাইছেন? তো গোড়া 50 হইবে। 50টা পাইছেন। এগুলো কেমন বিক্রি করেন আপনারা পাইকারি? এটি পাইকির এই যে এসএমটা দেখেন নাম রাতে, এটি আনা আছে 530 টাকা কেজি। কেজিতে কয়টা ওঠে? কেজিতে 8টা ওঠে, আবার একটু ছোটো হলে 10টা ওঠে। 50টার মতো পাইছেন। এটা রাখেন এরকম এই পাতার এরকম পাতা মধ্যে? দিয়ে নাহলে কামড়াকামড়ি করে। ও, একটা আবার আরেকটারে কামড়ায়? একটা একটা কামড়াইলে আবার মনে করেন একটা লড়ান দিলে পাতার ভিতরে ঢুকে যায়, নাহলে একটা একটা কামড়াই ঠ্যাং ভাঙিয়ে গেলে। মানে কামড়া কামড়ি খালি মানুষের না, কাঁকড়ায় কাঁকড়া আছে। এটা যদি খাই ঠ্যাংটা কাট ভাঙিয়ে লাইলে ও কুচো, ওর দাম আছে 100 টাকা কেজি। হেলে আর কোনো মূল্য নেই, 100 টাকা কেজি। আর এরকম থাকলে 500 টাকা 600 কেজি বেচতে ও পারে। জীবিত থাকে কতক্ষণ? ও আর ঠিক নেই, এমন আছে 8 দিন 15 দিনও থাকে। ওরে বাপ রে বাপ। এই অবস্থায় ও 15 দিনও থাকবে, আবারও ঠিক না লগ মরিয়ে যায়, আর শিও নেই। না, এগুলো বাহিরে যায়, তো এগুলো তো বাংলাদেশ চালানো হয় না। ফেরার লেগে নেই মনে করেন বাতিল করা যায়, লুজ নরম এক ঠ্যাঙ্গ এর মধ্যে এগুলো, আর এগুলো তো বিমানে যায় বাহিরে, এগুলো দেশের বাইরে যায়? এগুলো বাহিরে যায়। আমাদের জন্য দোয়া করেন। আর দোয়া করি না লেগে আবার জ্বালা মনে করি আগে আনে করতে আমরা আবার যদি হয়